আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে স্বপ্নে কবরস্থান, দাফন কাফন, মৃত্যু, কান্নাকাটি ইত্যাদি দেখলে কি হয় এ সম্পর্কে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের তাবির কিতাব থেকে আমরা জানব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে রোগ ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত প্রকাশ ছাড়াই সে নিজেই মৃত্যুবরণ করেছে, তবে তার হায়াত দীর্ঘ হবে। কেউ স্বপ্নে দেখে যে সে মৃত্যুবরণ করবে না, তার মৃত্যু ঘনাইয়া আসিয়াছে। স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মধ্যে যদি এই ধারণায় উপনীত হয়ে যে সে কখনো মরবে না, তবে সে মহান আল্লাহর রাস্তায় শহীদ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে এবং তার মৃত্যুর কারণে কান্নাকাটি, দাফন কাফন এবং লোকজন জমা হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে, কিন্তু আখেরাত বরবাদ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ইমাম, খলিফা বা বাদশাহ মারা গিয়েছে, তবে ওই শহর বিরান বা ধ্বংস হবে। আর শহর বিরান বা উজাড় হতে দেখা সেখানকার ইমামের মৃত্যুর আলামত বুঝাবে। যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং লোকেরা তার উপর কান্নাকাটি করতেছে, কিন্তু সেখানে কোনো চিল্লাচিল্লি বা বিলাপ করে নাই, তবে তার বংশের কেউ বিবাহ শাদী করবে, আর এই কান্নাকাটি তাদের পরস্পরের মধ্যে আনন্দের ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মারা গিয়েছে কিন্তু মৃত্যুর কোনো পরিবেশ আলামত সেখানে দেখে নাই, যেমন দাফন কাফন, গোসল, কান্নাকাটি, তবে তার ঘরের দেয়াল বা বাড়ির কোনো অংশ বিধ্বস্ত হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো স্থানে আকস্মিক মৃত্যু, মহামারী দেখা গিয়েছে, তবে সেখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে এবং বিবস্ত্র মাটিতে পড়ে রহিয়াছে, তবে সে ফকির বা দরিদ্র হবে। আর যদি বিছানায় পড়ে থাকতে দেখে, তবে তার জন্য দুনিয়া বিছাইয়া দেওয়া হবে, ধনী হবে। আর যদি খাটে বা সোফা সেটে পড়িয়া থাকতে দেখে, তবে উচ্চ মর্যাদা লাভ করবে। আর যদি চাটাই, শতরঞ্জির উপর, সাধারণ বিছানার উপর পড়িয়া থাকতে দেখে, তবে পরিবারের পক্ষ হতে সৎ ব্যবহার বা মঙ্গল লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত লাশ দেখে, তবে সে দুনিয়ার সম্পদ লাভ করবে, কেননা হাদিস শরীফে দুনিয়াকে মুর্দার সাথে তুলনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো গায়েব বা হারানো ব্যক্তি মৃত্যুর সংবাদ পৌঁছিতে দেখে, তবে তার দিন ধর্ম বরবাদ হবে এবং দুনিয়ার উন্নতির খবর পৌঁছবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে একজন আরেকজনকে বলছে অমুক তো আকস্মিক মারা গিয়েছে, তবে আকস্মিক কোনো দুঃসংবাদ পৌঁছবে, অথবা কখনো হয়তো সে নিজেই মারা যেতে পারে। অবিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্ন দেখে, তবে এটা তার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে। আর বিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্ন দেখে, তবে এটা তার স্ত্রীর তালাকের প্রতি ইঙ্গিত বহন করে, কেননা মৃত্যুই বিচ্ছেদের সৃষ্টি করে। দুই শরিকের একজনকে যদি কোনো ব্যক্তি মৃত স্বপ্নে দেখে, তবে এটা তার শরিকের বিচ্ছেদের প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে আবার জীবিত হয়েছে, তবে সে কোনো বড় ধরনের গুনাহ করবে, পরে আবার তওবা করবে। কেউ বলেন স্বপ্নে বিলাপ বা মাতমের ব্যাখ্যা বাদ্যযন্ত্র, আর বাদ্যযন্ত্রের ব্যাখ্যা বিলাপ বা মাতম। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো স্থানে বিলাপ বা মাতম করা হচ্ছে, তবে সেখানে কোনো অশুভ দৃষ্টি পতিত হবে, যার কারণে সেখানকার বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো শাসক মারা গিয়েছে আর লোকেরা অনুচ্চ স্বরে তার জানাজার পিছনে কাঁদতেছে, তবে তারা উক্ত শাসকের পক্ষ হতে শান্তি ও আনন্দ লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কিছু মৃত লোকের দলে অবস্থান করতেছে, তবে সে কিছু মুনাফিক লোকের জমাতে রহিয়া আছে এবং তাহাদিগকে সৎ কাজের আদেশ দিতেছে, কিন্তু তারা তাহা পালন করতেছে না। যেহেতু মহান আল্লাহ বলেন, আপনি মৃতদিগকে সৎ উপদেশ শুনাইতে পারবেন না এবং বদিকদিগকে আহ্বান শুনাইতে পারবেন না, যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মৃতদের দলে মৃত থাকতে দেখে, তবে সে বেদাতের উপর মারা যাবে, অথবা এমন এক সফর করবে যেখান হতে আর ফিরে আসবে না। যদি দেখে যে মৃতদের সাথে মেলামেশা করিয়াছে বা তাহাদিগকে স্পর্শ করিয়াছে, তবে সে ইতর অশুভ সফরে অধিক লাভবান হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মুর্দাকে গাড়ে বহন করিয়াছে, তবে সে অধিক
ধন সম্পদ এবং খায়ের বরকত লাভ করবে। আর মৃতদের সাথে খাইতে দেখলে দীর্ঘায়ু লাভ করবে। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, স্বপ্নে কান্নাকাটি দেখার ফলাফল চক্ষু জুড়ানো ও অন্তরের শান্তি বোঝায়। হাজত কান্নার সাথে বিলাপ জড়িত হয়, তবে এটা কিছুতেই ভালো হিসাবে গণ্য হবে না। যদি কোনো ব্যক্তি নিজেকে গোসলদাতার হাতে অর্পিত দেখে, তবে সে উচ্চ মর্যাদা লাভ করবে এবং চিন্তামুক্ত হবে। যদি কোনো মুর্দাকে তার মুর্দার কাপড় ধুইয়ে দেওয়ার জন্য লোক তালাশ করতে দেখে, তবে এটা তার দোয়া, দান খয়রাত, ঋণ পরিশোধ, বিবাদীকে রাজি করা বা ওসিয়ত জারি করা ইত্যাদির প্রতি মহতাজ হওয়ার ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মুর্দার কাপড় ধুইয়া দিতে দেখে, তবে এটা তার পক্ষ হতে মুর্দার জন্য কিছু নেক কাজ বা সওয়াব পৌঁছিবে।